দিনে 22 ঘন্টা পড়তাম। তাহলে হ্যান্ডেল মারতিস কখন? হ্যান্ডেল মারা সেটা তো আমাদের সিলেবাসে ছিল না দাদা। এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক। এটি শুধু এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে। দয়া করে এটাকে কেউ আসল জীবনে পুনরাবৃত্ত করো না। এই ভিডিওতে গালাগালিও আছে। এটি দেখার পর বাবার কাছ থেকে চপ্পল খেলে আমাকে কিছু বলো না। তো আমার প্রিয় বোনেরা এবং তাদের ছোটো লোক ভাইরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এখন আমরা যা ইন্টারভিউ নিতে চলেছি, তো সে হলো 2025 সালে বোর্ডস এক্সামে মানে মাধ্যমিকে সবথেকে সর্বোচ্চ নাম্বার ক্যারি করেছে। মানে এই নাম্বারে আমাদের মতো ছেলেরা প্রায় গোটা 3-4 ছেলে আপন ইচ্ছায় পাশ করে যাবে, এবং সেই নাম্বারটা একাই ক্যারি করেছে। তার জন্য একটা হাততালি তো বানতা হয় বস। তো বেশি কথা বলবো না, তো চলো আজকে আমাদের সেই ছেলেটার ইন্টারভিউটা নেওয়া যাক। লেটস গো। সবার আগে তোকে কোটি কোটি কংগ্রাচুলেশনস যে ওয়েস্ট বেঙ্গলে মাধ্যমিক পরীক্ষায় টপ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তুই আমাকে বল যে তুই দিনে কত ঘন্টা পড়তিস? আমি আমি দিনে 1 ঘন্টা ঘুমাতাম। 1 ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া, চান, দাঁত মাজা এবং পটি করা করতাম, এবং দিনে 22 ঘন্টা পড়তাম। তাহলে হ্যান্ডেল মারতিস কখন? হ্যান্ডেল মারা সেটা তো আমাদের সিলেবাসে ছিল না দাদা। আমাদের তো ভীম প্রকাশনী, মায়া প্রকাশনী, ছায়া প্রকাশনী, কোনো প্রকাশনী তো দাদা হ্যান্ডেল মারা ছিল না দাদা। আসলে না বাবু, কী বলতো, এটা হচ্ছে একটু আউট অফ সিলেবাস। সব কিছুই তো আর বইয়ের মধ্যে থাকে না। তো হ্যান্ডেল হচ্ছে একটা লোকের নাম। সে খুব বদমাস, খুব পাজি। তাই তাকে সবাই মেরে মজা পায়। তাকেই আমরা বলি হ্যান্ডেল মারা। ও আচ্ছা, তাহলে আপনি হ্যান্ডেল মারতেন, মারেন রোজ? মারতে মারতে হাতে রেখাগুলো আবছা হয়ে গেল। তুইও কোনোদিন মেরে যা, নাহলে মাথায় ফেদা উঠে মরবি সালা। ফেদা? এটাও তো দাদা আমাদের সিলেবাসে ছিল না দাদা। আসলে এটাও একটু আউট অফ সিলেবাস বাবু। যে ফ্যা হচ্ছে একটা লোকের নাম, আর তিনি সম্পর্কে আমার দাদা হন, তো তাই তাকে আমি দা বলে ডাকি। আচ্ছা, তোর বাবা কি করে? আমার বাবা আমার বাবা কিডনি বিক্রি করে। না 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 না, এর মধ্যে কোনো প্যাথেটিক ব্যাপার নেই। আসলে আমার টিউশনের ফিস দেওয়ার জন্য আমার বাবা একটা কিডনি বিক্রি করে দিয়েছে, আর একটা কিডনি বিক্রি করার জন্য দাম দর চলছে। এ তো কিছুই না। আমার একটা বন্ধুর বাবা স্বপন, সে তার হিপের মাংস কেটে মাটনের দোকানে বিক্রি করে দিয়েছে, জাস্ট বিকজ সে তার পরীক্ষার টাকাটা তুলতে পারে। আচ্ছা, তোর কোনোদিন মনে হয়নি যে আজকে 2 ঘন্টা কম পড়ে আজকে একটু সিনেমা দেখতে যাই, বা আজকে একটু মার্চ দিয়ে বাজারে যাই, অথবা বা তোর কোনোদিন মনে হয়নি যে 2 ঘন্টা কম পড়ে আজকে আমি পাশের বাড়ি বৌদিকে দেখি? আচ্ছা, আপনি এইচএসে কত নাম্বার পেয়েছিলেন? 35%। ওরকম পাশের বাড়ি বৌদিকে দেখলে ওরকম টেনে টুনেই পাস করতে হবে। তো এখন যে তোমরা ভিডিওটা দেখবে সেও ফার্স্ট করেছে, কিন্তু নিচের দিক থেকেই। তো এই হলো লোকাল বয়। এই এই লোকাল বয় যে একমাত্র সাকসেসের না, ফেলিয়ারের কাহিনী দেখায়। ফেলিয়ার ইজ আ পার্ট অফ আ লাইফ। তো বেশি কথা না বলে তার ইন্টারভিউটা নেওয়া যাক, চলো, সে অপেক্ষা করছে। লেটস গো। আরে লাইটেড দেবে না, লাইটেড। এটা কি করছিস? বিড়ি খাচ্ছি। বিড়ি খাবেন? হ্যাঁ, না না, আমি বিড়ি। तो चलिए शुरू करते हैं। আচ্ছা, সবার আগে তুই আমাকে বল যে তোর কটা প্রাইভেট টিউটার ছিল? 5টা। 5টা? 5টা থাকার পরে তুই ফেল করলি?
আর একজনের কাছে পড়তে যেতাম আর বাকি 4 জনের টাকা মেরে দিতাম। কেন? আজও পাবলিক তো আপনি বাইকের টাকা, মদের টাকা, গার্লফ্রেন্ডের টাকা, রিচার্জের টাকা, নেশার টাকা, বিড়ি খাওয়ার টাকা, এগুলো কি আপনি দেবেন? আপনি খেয়ে রিপোর্টার বানিয়েছে ভাই। এবার বেরোন লড়া। আচ্ছা তুই আমাকে বল যে তুই কোন সাবজেক্টে ফেল করেছিস? হিস্ট্রিতে। হিস্ট্রিতে? হিস্ট্রিতে কেন? আসলে সেদিনকে আমার সামনের বেঞ্চে একটা ডাবগা সুন্দরী মেয়ে পরীক্ষা দিতে বসেছিল। 36-24-36, আর সেটা থেকে আমার জাঙ্গিয়া ভিজে গেল। কেন? আসলে বেঞ্চের উপরে একটা বোতল রাখা ছিল আর বোতলের ছিপিটা খোলা ছিল, আর মেয়েটার হাত লেগে সেটা আমার প্যান্টে পড়ে যায় এবং আমার জাঙ্গিয়া ভিজে যায়। তার জন্য আমি হিস্ট্রিতে ফেল করেছি। খুব প্যাথালিক ব্যাপার। আই নো। কি বলবো দাদা, সময় খারাপ থাকলে পেছন মারলেও বাচ্চা হয়, কথাটা সত্যি। আচ্ছা তোর বাবা কি করে? আরে ফালতু লোক, সারাদিন মেয়েদের ঢোকায়। আরে মানে হচ্ছে ওই যে জুতোর দোকানে কর্মচারী, সারাদিন মেয়েদের ভাই জুতো ঢোকায়। আচ্ছা তুই তাহলে এখন একটা কাজ কর, তুই বাড়ি যা। বাড়ি তো যেতেই হবে, বাড়ি গিয়ে মা আত্মীয় পরিজনদেরকে খবরটা জানা যে তুই চাপ নিস না, তুই পরের বছর আবার ফেল করবি, পাস করবি অথবা ফেল করবি, কিছু একটা করবি, আশা করি তুই পাসই করবি। তো এখন বাড়ি যা তুই। আরে না না, এখন তো বাড়িতে যাওয়াই যাবে না, এখন তো বাড়িতে আত্মীয় স্বজনের ভিড়, মেলা বসেছে। আরে আত্মীয় স্বজন মানে যাদের সারা বছর তাদের টিকিটা পাওয়া যাবে না, এই পরীক্ষার সময় এসে, পরীক্ষার রেজাল্টের সময় এসে পুরো 14 গোষ্ঠী শুদ্ধ আছে। এবং আর বাড়ি গিয়ে এখন যদি আমি বলি যে আমি ফেল করেছি, তাহলে তাদের মুখের এক্সপ্রেশনটা এমন দেবে যেন পাদ মারতে গিয়ে পিছন থেকে হালকা হালু বেরিয়ে গেছে।